আজকে এখানে আমরা দাঁড়িয়েছি আমার এই ছোট ভাই নূরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটা হচ্ছে মুক্ত পেশা। এখানে তথ্য সংগ্রহ করার জন্য যদি এরকম মার খেতে হয় তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। আমরা অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা দেখতে পেয়েছি যে গতকালকে যে ঘটনা ঘটেছে আমাদের ডিপার্টমেন্টেরই আমাদের এক বড় ভাই, ওনাকে নির্মমভাবে মারা হয়েছে। তো এটা হচ্ছে উনি তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন সংবাদের জন্য, কিন্তু ওনাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকতাকে হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু এখানে উনি যে কাজ করতে গিয়েছেন, ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছেন, এখানে তাকে আটকানো হয়েছে। তো এটার জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের বিভাগ থেকে। এই বিষয়টা যে আজকে একজন সাংবাদিকের সাথে ঘটছে, কালকে যে আরেকজনের সাথে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে? 5ই আগস্টের পরে এমন দুর্ঘটনা ঘটবে, আসলে এটা প্রত্যাশা করা যায় না। আমরা এখানে খুবই স্পেসিফিকভাবে আমরা কোন সার্কামস্ট্যান্সেসের ভিত্তিতে এখানে এসেছি এবং কি দাবি নিয়ে এসেছি এটা কিন্তু স্পষ্ট। আমাদের সভাপতি নূর আলমকে সংবাদ সংগ্রহকালে প্রহার করা হয়, হ্যাঁ, নির্মমভাবে। কিন্তু আমরা এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের তাদের যে ছেলেমেয়েরা আছে তাদের বক্তব্য ভিন্ন, কিন্তু এখানে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে যখন আমাদের সহপাঠীকে মারা হয় তখন যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এরকম যে একজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যায়, যখন তাকে প্রহার করা হয় এবং এটাকে যখন সে ভিডিও ধারণ করতে যায় এর পরবর্তীতে তাকে প্রহার করা হয় এবং এর পরবর্তীতে আমার যে সহপাঠী সে এগিয়ে যায় এবং এই ভিডিওটা ধারণ করতে গেলে তাকেও পাল্টা প্রহার করা হয়। তো এখানে বিষয়টা খুবই স্পষ্ট। আপনাদের আন্তঃ ডিপার্টমেন্টের খেলা, সেখানে যদি মারামারি হয় সেটা একজন সাংবাদিক ভিডিও করতে পারে কি পারে না, যদি সে করে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তবে বিষয়টি হচ্ছে আপনারা প্রথমেই যে সাংবাদিককে কিসের ভিত্তিতে প্রহার করছেন সেটা স্পষ্ট নয়, কিন্তু আপনারা যখন একজন সাংবাদিককে প্রহার করেন এবং সেটা তখন আমাদের কাছে নিউজ।